ঘুরবো। তো আমি সবাইকে বলবো যে আমার প্রিয় সহকর্মী যারা এখনো রেজিস্ট্রেশন করেনি তারা রেজিস্ট্রেশন করে ফেলান। এই যে সে একটা কালার চলে আসলো, ভাই খাওয়া নাকি? চলে আসো, সকালকের নাস্তা। এই যে খাবার, সকালকের নাস্তা কেমন লাগছে? কিছুক্ষণের মধ্যে আমি বের হয়ে যাব, অফিস টাইম হয়ে যাচ্ছে। আর আজকে খাওয়া দাওয়ার মেনুটা কি হবে সকালবেলা জানি না। তো আমি অলরেডি ভাত ভাজি করতেছি। তোমরা I am Roy, back to come my another new video. Actually অনেক দিন পর আজকে রয় ব্লগসে তোমাদের নতুন ভিডিও আসতেছে। যেহেতু আমি অনেক ব্যস্ত ছিলাম, অনেকগুলো ভিডিও আমার জমা হয়ে আছে যে কবে কবে ভিডিওগুলো দিব। তো সেগুলো ভিডিও তোমরা পাবা অচিরেই। আর এখন থেকে রেগুলার ভিডিও আসবে রয় ব্লগসে। আর আজকে ভাবলাম ঘুম থেকে ওঠার পর খুবই ভালো লাগতেছিল, ফ্রেশ মাইন্ড। তো আজকে এখন আমি আমার স্টুডিওতে বসে আছি। আর একটা দুঃখের বিষয় হচ্ছে বাবা একটু অসুস্থ, এই জন্য মা বাবাকে নিয়ে একটু ক্লিনিকে গিয়েছে চেক আপ করার জন্য। আর যেহেতু সকালবেলা কোনো খাবার টাবার বাসায় নেই, কোনো রকম রান্নাবাড়ি করেনি, সো আজকে নিজেকে রান্না করতে হবে যেহেতু অফিস টাইম হয়ে যাচ্ছে। তো আজকে রান্নাটা কি করব আমি নিজেও জানি না। তো এই জন্য আমি ভাবলাম যে একটু কিছু করতে হবে, খেয়ে দিয়ে তারপর অফিস দিকে যেতে হবে। তো এখন আমি একটু কিচেনে যাব, তো একটু রান্নাবাড়ি করব। আর তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, আমাদের আরও নতুন নতুন ভিডিও আসতেছে। আমরা কালকে মেবি অফডেতে আমরা কলিকেরা মিলে আমরা যাচ্ছি হচ্ছে নাটোরে। হ্যাঁ, নাটোরে হচ্ছে পাটুল হাওর, সেখানে যাচ্ছি এবং মিনি কক্সেস বাজার নামে পরিচিত। তো সবাই সেই ভিডিওটাও দেখবা। আর এখন যেহেতু আমি আমার বাসাতে আছি, বাসা থেকে কিছুক্ষণের মধ্যে আমি বের হয়ে যাব, অফিস টাইম হয়ে যাচ্ছে। আর আজকে খাওয়া দাওয়ার মেনুটা কি হবে সকালবেলা জানি না। তো আমি অলরেডি ভাত ভাজি করতেছি। তোমরা হয়তো এই খাবারটা কখনো দেখছো কিনা জানি না। এই যে দেখো আমি ভাত ভাজি করতেছি, এটাতে আমি পেঁয়াজ এবং এই যে মরিচ দিয়েছি। তারপরে এখন একটু হলুদ লবণ দিয়ে দিব, সেটা দিয়ে আমি সকালে নাস্তাটা করব এবং সাথে হচ্ছে একটা ডিম পোস্ট করে নিব। আমি অবশ্য ফুল ডিম খেতে পারি না, এই জন্য আমি দেশি ডিম খাই আর কি। তো দেশি ডিমটা আমার খুবই ভালো লাগে। তোমরা যারা দেশি ডিম খেতে পছন্দ করো তারা দেশি ডিম খেয়ে দেখো, আরও মানে ভালো লাগবে। আর দেশি ডিম কিন্তু অনেক টেস্টি, যারা খাও তারা অবশ্যই জানো। আর চুল দেখতেছো, চুল কিন্তু আমি অনেক ছোট করে ফেলেছি। তো যাই হোক, আমি একটু রান্নাটা শেষ করি। আর যেহেতু সকালবেলার রান্নাটা তোমাদেরকে বললাম যে কি কি করতেছি তোমাদেরকে তাও দেখাবো। আমার কিন্তু এখন ভাত ভাজি করা শেষ, এই যে তোমাদেরকে দেখাই, এই যে ভাত ভাজি অলরেডি করে ফেলছি। আর এখন হচ্ছে একটা দেশি ডিম লাগবে, তো আমি একটা দেশি ডিম বের করে নিই। এই যে দেশি ডিম একটা বের করতে হবে, তো একটা দেশি ডিম বের করে নিই। এই যে একটাই আছে ফ্রিজে, আবার ডিম আনতে হবে যেহেতু একটা ডিমই আছে এখন। তো এটাই আমি একটা কোর্স করব। এই যে কড়াই, এটাতে এখন একটা ঠাস করে ভেঙে দিব। তারপরে এটা আমি ওই ভাত ভাজি অর্থাৎ খিচুড়ি হয়ে গেছে, তো ওইটার সাথে আমি এখন ডিম ভাজি করে খেয়ে নিব। তো এটা একটু পোস্ট করি, দেখো। মায়া মায়া মহামায়ার ভেতর, ও আমি কে আমি কে আমি কে তোর। ভাই রে ভাই, যার বউ নেই তার যে রান্নাবাড়ি করে সিঙ্গেল খাওয়াটা যে কত কষ্টকর কি বলবো। যেহেতু মাই রান্নাবাড়ি করে, যেহেতু মা এখন একটু বাইরে গেছে, তো নিজেকেই কষ্ট করে খেতে হচ্ছে, কি করার, অফিস টাইমও হয়ে যাচ্ছে। भी लगे ना मुझे, तब भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगे। मेरी रातों की मेरी। তো ডিম পোচ আর হচ্ছে সেই টেস্ট হবে, নিজের রান্না তো আসলেই অনেক টেস্টি লাগবে।
ওরে বাবা, যে ফোটা ফোটে রে। সেই একটা কালার চলে আসলো। ওয়াও, এই যে সে একটা কালার চলে আসলো। ভাই খাওয়া নাকি? চলে আসো। সকালকের নাস্তা কেমন লাগছে? অবশ্যই নিজেরাও একটু রান্না করে খেয়ে ট্রাই করে দেখবা, জোস লাগবে। আর আমার আজকে প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছে। অফিস টাইমে এই দেখো রোদ উঠে গেছে, আর এখান থেকে কিন্তু মধুবন সিনেপ্লেস দেখা যায়। ওইটা হচ্ছে মধুবন সিনেপ্লেস, নতুন মনে হয় মুভি আসছে। তো যাই হোক, যারা যারা দেখতে চাও অবশ্যই ঝটপট মুভি দেখতেও চলে আসো। আর যারা যারা আমার বাসায় আসতে চাও চলে আসো, আমার মধুবন সিনেপ্লেসের পাশে আমার বাসা, সমস্যা নেই। আর এই যে তোমাদেরকে এগুলো খাওয়াবো গাইস। এখন আমি সকাল সকাল এটা একটু খেয়ে নিই। অলরেডি সময় হয়ে যাচ্ছে, দেখি একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। জোস, এক কথা জোস। গাইস সেই নিজের রান্না নিজে খাচ্ছি, জোস লাগছে গাইস। সকালকের নাস্তাটা করে নিই। সকালকের নাস্তা শেষ করলাম, যেহেতু নিজে নিজেই আজকে রান্না করেছিলাম। তো সকালকের নাস্তাটা আসলে অসাধারণ ছিল। আর আমার মতন যারা সিঙ্গেল এখনও বিয়ে শাদী করেননি, তারা নিজেরাই একটু রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো আমি আর কিছু বলবো না। আসলে যেহেতু সিঙ্গেল, হ্যাঁ, তো অচিরেই বিয়ে শাদী করবো। যেহেতু একা একা রান্না করে খাওয়া কিন্তু অনেক টাফ। যেহেতু মা রান্না করে, আবার বাবাও পারে, বাবাও মাঝে মধ্যে অনেক সুন্দর সুন্দর রেসিপি আমাদেরকে করে খাওয়ায়। তো ভালো লাগলো, আজকে অনেকদিন পর নিজের হাতে রান্না করে খাইলাম। তো তোমরা দেখলাই আজকের রেসিপিতে কি কি ছিল, ভাত ভাজি এবং ডিম পোস, ভালো লাগলো। তো যাই হোক, তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যেহেতু আজকে থেকে নতুন নতুন ব্লগ আসতেছে, ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। ভিডিওগুলো কিন্তু অসাধারণ হবে, একদম মানে এক্সেপশনাল। আর আমরা অফিস থেকে, এই যে আমি অফিসের ইউনিফর্ম পরে গেছি অলরেডি, ঠিক আছে। এখন আমি অফিসে চলে যাচ্ছি, যেহেতু আর সময় নেই, আমাকে 11:30টার মধ্যে ইন করতে হবে। এখন প্রায় বাজে হচ্ছে এই যে 10:30। আমাকে যেতে 20 মিনিট লেট হবে, যেহেতু আজকের আবহাওয়াটা রোদ উঠতেছে আবার মেঘ করতেছে, মানে ঠিক ঠিকানা নেই। তো মারা চলে আসবে, তো আসলেই আমি বের হয়ে যাব, তার আগে বের হয়ে যাব আর কি। আর খাবারের পর আসলে ঠান্ডা না খেলে হয় না, তাই আমি একটু ঠান্ডা খেতে হবে, ঠান্ডা না খেলে হবেই না আমার। তো যাই হোক, তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা আগামীকাল আমাদের অফিস থেকে, অর্থাৎ আমাদের স্কুল থেকে সকল সহকর্মী আমরা অনেকেই যাচ্ছি নাটোর পাটুল মিনি কক্সেস বাজার বলে। তো মিনি কক্সেস বাজারে আমরা যাচ্ছি। সেখানে অবশ্যই সকল শিক্ষকবৃন্দরাই যাচ্ছি। আর যারা যাচ্ছেন না তারা ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলান। আসলে রেজিস্ট্রেশন করার পর কিন্তু আমরা ওখানে অনেক মজা করব, যেহেতু আমাদের সাথে অধ্যক্ষ স্যার তিনি বলেছে যে ওখানে অনেক মজা হবে, যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা ওখানে 3টা জায়গায় ঘুরবো। তো 3টা জায়গার মধ্যে যেতে যেতে ওই যে চরণবিল পড়বে, তারপরে পাটুল, তারপরে আরও অনেক কিছু আছে আর কি। আমরা ওখানে অনেক জায়গায় ঘুরবো। তো আমি সবাইকে বলবো যে আমার প্রিয় সহকর্মী যারা এখনও রেজিস্ট্রেশন করেনি তারা রেজিস্ট্রেশন করে ফেলান। অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর কিন্তু আমরা কিন্তু সবাই মিলে একসাথে যাব, ভালো লাগবে। তো ঝটপট রেজিস্ট্রেশন করেন। আর অবশ্যই গাইস তোমাদেরকে বলবো সবাই কিন্তু ভিডিওগুলো দেখবে, আমাদের নতুন নতুন ভিডিও আসতেছে। যেহেতু আজকে থেকে ভিডিও ওপেনিং হচ্ছে, আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 তোমরা একদম বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আমি আরও নতুন নতুন ভিডিও দিব। যেহেতু আমরা পাটুল যাব, পাটুলের 2টা ভিডিও আসবে, আমি এরকম ধারণা করে রাখছি। তো সবাই কিন্তু ভিডিও দেখবে। আর যেহেতু আমি এখন অফিস টাইম হয়ে যাচ্ছে, অফিসে চলে যাব, তো ভিডিওটা সবাই দেখবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে অচিরেই। তো আর একটা কথা, সেটা হচ্ছে আমি বলবো তোমরা ভিডিওগুলো অবশ্যই একটু বেশি বেশি দেখো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।